জায়গা থেকে বলতেছি আপনাকে, আপনি এটার যে সুষ্ঠু বিচারটা সেটা আপনি করেন। অন্তত আপনাকে যেন আমরা সবাই সম্মানের চোখে দেখতে পারি যে না স্যার আপনি কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে না। আপনি জানেন যথেষ্ট প্রমাণ আছে এটার, আপনাকে কেউ জবাবদিহি করতে পারবে না যে তুমি কেন করলে এটা, এই জবাবদিহি কেউ করবে না স্যার আপনাকে। এটা কিন্তু যথেষ্ট প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজ আছে, আপনি সেগুলো দেখেন। হয়তো দেখছেন আপনি ইতিমধ্যে, কিন্তু আপনি নিজে থেকে এটা সুষ্ঠু বিচারটা করেন 1 মাসের ভিতরে। 1 মাসের ভিতরে আপনি দৃষ্টান্তমূলক একটা বিচার করেন যে না, আমরা যেন বলতে পারি যে না এটা বিচার হয়েছে, এবং প্রত্যেকটা মানুষের মনে যেন দাগ কেটে থাকে যে না এটা বিচার হয়েছে। প্রত্যেকটা মানুষ যেন মুখে হাসি থাকে যে না, যেভাবে সোহাগকে নির্মমভাবে মারা হয়েছিল, প্রত্যেকে যেন চোখের পানি পড়ছিল, এখন আসামিদের শাস্তি থেকে যেন প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ যেন হাসে, যেন হাসে যে না এটা সুষ্ঠু বিচার হয়েছে, সবাই যেন খুশি হয়, শান্তি পায় মনে। আমি বিপিন সোহাগের ছেলে মোহাম্মদ সোহাগ। আমি ডক্টর ইউনূস এবং মোহাম্মদ তারেকের কাছে একটা অনুরোধ থাকবে যে আমার বাবাকে যারা মারছে তাদের ফাঁসি হোক, তাদের সবচেয়ে মানে খারাপ একটাই হোক, শাস্তি হোক, যেটা ফাঁসি। আর আমার মতো যদি এদিন না হোক, আমার মতো বাবা হারা না হয়, আমি এটাই চাই। আমার বাবাকে যারা মারছে তাদের ফাঁসি হোক, শাস্তি হোক। আর এরকম খুনাখুনি যদি বাংলাদেশে না হয়, এরকম মারামারি যদি বাংলাদেশে না হয়, বাংলাদেশ যে স্বাধীন দেশ এটা নামেও না কাজেও হইতে হইব। আমার মতো কেউ সন্তান হারা না হয়, কেউ বাবা হারা না হয়, এটাই আমি চাই। আমি চাই বাংলাদেশের কাছে যে আমার বাবাকে যারা মারছে তাদের ফাঁসি হোক। আমি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। এই যে মানে জায়গায় জায়গায় ধর্ষণ, ফাঁসি, চাঁদাবাজি কত কিছুই হচ্ছে, এরকম যদি না হয়, এত টর্চার যদি না হয় বাংলাদেশের উপরে, বাংলাদেশের জনগণের উপরে, মানে আমরা আমার বাবার বিচারটা যদি সঠিকভাবে করে, তাহলে আরেকজন যদি এরকম খারাপ কাজ করতে থাকে সন্ত্রাসরা ভয় পাইবো, একসময় ভাববো যে মারছিল পর তার এরকম বিচার হয়েছে, আমাদের যদি এরকম ফাঁসি হয়, তাই ভয়ে তারা করবো না। এটা সুন্দর একটা বাংলাদেশ, স্বাধীন একটা বাংলাদেশ হবে, এটা আমার কথা। আমরা অনেক আতঙ্কে আছি, ভয়ে আছি, আমরা বাসা থেকে নিচে নামতে পারছি না, স্কুলে যেতে পারতেছি না, আমাদের পড়ালেখা অনেক চাপ করতেছে, আর পড়ালেখা করতে পারছি না। কারণ ওদের কারণে টিটু যে আগে থেকে আসামি, মানে অনেক খুন করছে, সে আমাদেরকে হুমকি দিবে না তো, এটা কারণ অ্যাকশন নিবে, তারা আমাদের মেরে ফেলতে পারে, যে কোনো সময় তারা আমাদের উপর হামলা করতে পারে। এই জন্য আমরা ভয়ে আছি, আতঙ্কে আছি। আমরা তাদের যে তাড়াতাড়ি মানে আইনের আওতায় আনা হোক, আমরা এটাই চাই। পিছনে গেলে ওই যারা পিছনে আলগাটাকে